এ কি পরান দাদা, তুমি এখানে দোকান দিচ্ছ যে? তাতে তোর কি হয়েছে শুনি? আমার ইচ্ছা হয়েছে আমি এখানে দোকান দেব। আচ্ছা দাদা। এই খেয়ে যান, খেয়ে যান। 10 টাকা প্লেট ফুচকা খেয়ে যান। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এটা কি হলো? এত কম টাকায় ফুচকা দিচ্ছ কিভাবে? আসুন আসুন, আমার হাতের ফুচকার টেস্ট আলাদা। একবার খেলে বারবার খেতে চাইবেন। মাত্র 10 টাকা, 10 টাকা। দাদা, এত কম টাকায় ফুচকা বিক্রি করলে তো অনেক বড় লস হয়ে যাবে। লস হলে আমার হবে, তাতে তোর কি? যা ভাগ এখান থেকে। এখন কি করব? পরান দাদা তো অনেক কম টাকায় ফুচকা বিক্রি করছে। আলুর আর তেলের যা দাম, এত কম টাকায় ফুচকা বিক্রি করলে তো লাভের থেকে ক্ষতি বেশি হবে। ওই তো, ওখানে লোকজনের ভিড় দেখছি। যাই, ওখানে গিয়ে দেখি কয়েক প্লেট বিক্রি হয় নাকি। ফুচকা, ফুচকা নিয়ে যান। এই মজার মজার ফুচকা নিয়ে যান। কত করে সুজয় তোর ফুচকা? 20 টাকা প্লেট দাদা, দেব নাকি 1 প্লেট? না ভাই, পরাণ বিক্রি করছে 10 টাকা প্লেট আর তুমি বিক্রি করছো 20 টাকা প্লেট। এটা তো ঠিক না। হায় হায়, এটা কি হলো? আমার তো ফুচকা বিক্রি করা বন্ধ হয়ে গেল। কি গো, আজ তো দেখছি সব ফুচকা ধরায় আছে, একটাও বিক্রি করো নাই। আহ বউ, কথা বলো না তো, কিছুই ভালো লাগছে না। মানুষটার আবার কি হলো? ভালো মানুষ তো বাড়ি থেকে বের হলো, সারাদিন পর ফিরে এসে বলছে ভালো লাগছে না। ওগো, তোমার কি হয়েছে একটু বলবা আমাকে? পরাণও ফুচকা বিক্রি করা শুরু করে দিয়েছে। আবার পরাণ ভাই ফুচকাও বিক্রি করতে শুরু করেছে? হ্যাঁ গো, আমি যে ব্যবসায়ী করতে যাই, পরাণ সেটাতেই বাধা দেয়। এবার জানো, ফুচকা 10 টাকা প্লেট বিক্রি করা শুরু করে দিয়েছে। একেবারে 10 টাকা প্লেট? আলুর যা দাম, তাতে 10 টাকা প্লেট ফুচকা বিক্রি করলে তো ক্ষতি হবে। হুম, আচ্ছা, বলছি কি, কাল থেকে তুমি তাহলে নতুন কোনো ব্যবসা করো। দেখি কি করা যায়। আচ্ছা, এখন এসো তো, খেয়ে নাও। আচ্ছা দাও, খেতে দাও। ওগো, বলছি ঘরে না বাজার নাই, কাল সকালে কি রান্না করব? কিছু একটা রান্না করো বউ, কাল কাজ পেলে বিকেলে বাজার করে নিয়ে আসবো। ঠিক আছে। মানুষটা তো কাজের খোঁজে বের হলো, কিন্তু আমি এখন কি রান্না করি? পেয়েছি, রান্না করার তরকারি। যাই, একটা কাঁঠাল কেটে আনি, কাঁঠালের ইঁচড় রান্না করব। বাহ, এবার অনেক কাঁঠাল ধরেছে। লোকটা আজ কাজ না পেলে কাঁঠাল বিক্রি করে কিছু বাজার করে আনতে বলবো। কি গো, এমন মন মরা হয়ে আছো কেন? কাজ মনে হয় পাও নাই? না গো, কাজ আমি পাইনি। এ নিয়ে তুমি কোনো চিন্তা করিও না। চলো চলো, ভাত খাবে। এটা কি রান্না করেছো? এত সুন্দর গন্ধ আসছে। কাঁঠালের ইঁচড় রান্না করেছি গো, কাঁঠালের ইঁচড়। তা বেশ, দাও দাও, একটু খাই, ক্ষুধায় যে পেট জ্বালা করছে। আরে বউ, বাহ, তোমার হাতের এঁচোড়টা যা হয়েছে না। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে।
এবার আমাদের অনেক কাঁঠাল ধরেছে। তুমি এক কাজ করো তো, কিছু কাঁঠাল বিক্রি করে দাও। কাঁঠালের যা দাম তা বিক্রি করবার থেকে এইভাবে এঁচোড় রান্না করে খাওয়াটা অনেক ভালো। তাহলে কি করবে? পেয়েছি বুদ্ধি। বাজারে আলুর দাম অনেক আর কাঁঠালের দাম অনেক কম, আর একটা কাঁঠাল দিয়ে অনেক ফুচকা বানানো যাবে। তুমি ঠিকই বলেছো। তাহলে আজ থেকে তুমি পরাণের সাথে পাল্লা দিয়ে 5 টাকা প্লেট ফুচকা বিক্রি করতে শুরু করে দাও। কিন্তু একটা কথা, পরাণ যেন না জানে তুমি কি দিয়ে ফুচকা বানাও। ঠিক আছে। এই নিয়ে যান, নিয়ে যান, মাত্র 5 টাকা প্লেট ফুচকা। কি? ওই দোকানে 5 টাকা প্লেট ফুচকা? এই চল চল গিয়ে খাই। হ্যাঁ হ্যাঁ, আর সুজয় ভাইয়ের ফুচকাও অনেক সুন্দর। এই 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 তোমরা কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? এটা কি হলো? এই সুজয় কি করে 5 টাকা প্লেট ফুচকা বিক্রি করে? এতে তো অনেক ক্ষতি হয়ে যাবে। কি টেস্ট সুজয় দাদা তোমার ফুচকায়! আরে হ্যাঁ হ্যাঁ, অনেক টেস্ট। কম টাকায় বেশি টেস্ট। না, বিষয়টা দেখতে হচ্ছে তো। বউ, বউ, এই কোথায় গেলে? কি হয়েছে কি? এত চেঁচামেচি করছো কেন? আমার সর্বনাশ হয়ে গেছে বউ, আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে সেটা তো বলো। ওই সুজয় আবার ফুচকা বিক্রি করতে শুরু করেছে। এবার অনেক সুস্বাদু করে ফুচকা বিক্রি করছে। তুমি চিন্তা করো না, আমি আছি তো। তুমি বসো, আমি শুনে আসি কি দিয়ে ফুচকা বানায়, আর দেখেও আসি। ওই আসছে রিয়া। আমি ঠিক জানতাম ও আসবে, আর ওর জন্য তো আমি সেই ব্যবস্থা করেই রেখেছি। কেমন আছো মালতী ভাবি? এই তো ভালো আছি ভাবি। তাই সন্ধেবেলায় কি মনে করে আসলে? উমা, এমন করে বলছেন কেন ভাবি? আমি কি আপনার বাড়িতে আসতে পারি না নাকি? হ্যাঁ হ্যাঁ, তা কেন পারবেন না, নিশ্চয়ই পারবেন। কি বানাচ্ছেন ভাবি? এই ফুচকার জন্য মশলা তৈরি করছি। তা এমন কালো কালো লাগছে কেন ভাবি? মনে হচ্ছে যে কয়লা দিয়ে বানাচ্ছ। আর ওটা কি? ওটা হলো ডুমুরের ফল। সেই টেস্ট হয় ভাবি, সেই টেস্ট। আচ্ছা ভাবি, এবার আমি আসি। সন্ধ্যা লেগে আসলো, মানুষটা এসে আমাকে না দেখতে পেলে আবার বকা শুরু করে দিবে। সুজয়, দাঁড়া, কাল থেকে দেখাচ্ছি তোর মজা। আমি কাল থেকে 2 টাকা প্লেট ফুচকা বিক্রি করব। এই খাইয়া যান, 2 টাকা প্লেট ফুচকা খাইয়া যান। দে দে পরাণ, আজ বুঝবি আমার সাথে লাগতে আসবার কি মজা। ওয়াক, থু থু থু, এ কি ধরনের ফুচকা? হ্যাঁ, আমার বানানো ডুমুরের হালুয়া আর ছাই দিয়ে তৈরি স্পেশাল ফুচকা। এই ধর ধর ধর, এই পরাণকে আজ আচ্ছা রকম পেটামু। আমাদের ছাই খাওয়ানোর মজা দেখাচ্ছি বেটা। কম টাকায় ভালো মানের ফুচকা, কাঁঠালের ফুচকা। খাইয়া যান, কাঁঠালের ফুচকা খাইয়া যান। অ্যাঁ, কাঁঠালের ফুচকা? এ কি করে সম্ভব? হ্যাঁ নয় পরাণ, বলো হ্যাঁ। এটা তোর আমার সাথে লাগতে আসবার শাস্তি। কাঁঠালের ফুচকা সেই স্বাদ, সেই স্বাদ।
কাঁঠালের ফুসকা